বড়ই। দারুণ মিষ্টি। মধু মধু। তো আজকে যে কথা নিয়ে কথা বলবো, দয়া করে কেউ ভুল করেও সাস কোম্পানিতে আসবেন না, কারণ সৌদি আরবের মধ্যে সবচাইতে খারাপ কোম্পানি, মানে না বললে নয়, সবচেয়ে খারাপ নির্দিষ্ট কোম্পানি হলো সাস কোম্পানি। এই সাস কোম্পানিতে করে কি, এই প্রত্যেকটা লোকেরা বলে আনছে যে 2 বছরের আকামা ডাইরেক্ট কোম্পানি। এখানে আইসে দেখবেন সম্পূর্ণ উল্টা। যদি কাজ দেয় 1 মাস 2 মাস বসে, 2 মাস কাজ দিলে 6 মাস বসে থাকবেন। আপনি 5 লাখ 4 লাখ টাকা দিয়ে আসবেন, 6 বছর টাকা উঠাতে পারবেন না, কারণ পাসপোর্টটা নিয়ে দেয় আটকা, দেয় না আকামা। মানে কি বলবো, মানুষ যে এত কষ্ট করে আছে, এত কষ্ট বিভ্রান্তির ভিতরে ফালা, সেটা একমাত্র আমরাই জানি। তো আমগরে যারা বলছিল দেশে থাকতে, ভাই সৌদির অবস্থা ভালো না, সৌদি যায় না, তাগরকে আমি সিলট জানাই। তাগর কথা শুনি নাই, এটা বড় ভুল। তাগরকে সিলট জানাই। আজকে বউ পোলাপান মা বাপ বাচ্চা কাচ্চা থুয়ে দেশ ছেড়ে এখানে বসে থাকা যে কত কষ্ট। প্রতি মাসে যদি কাল ইনকাম করতে পারতাম যত ডেভারি, তাহলে ভালো লাগতো। প্রতি মাসে কাজ করতাম, ইনকাম করতাম, খাইতাম, বাইট পড়াইতাম। যখন আসা বসে থাকতে হয়, বাড়িতে টাকা পাঠান যায় না, এবং দেশের কথাটা সবসময় মনে থাকে। মনটা থাকে বাড়ির, দেহটা থাকে প্রবাসের বাড়িতে, তখন কিন্তু খুব খারাপ লাগে। বেকার জীবনটা এমন একটা খারাপ জীবন। তো কেউ যা ভুল করছি আমরা করছি, আপনারা কেউ ভুল করবেন না। কই সাব্বির কই? এই যে ফয়সাল, এই যে সাস, তারেক, সাব্বির। যারা সৌদি আসবেন তারা খাইতে পারবেন না, কিছু করতে পারবেন না। খাইতে পারবে সৌদি আরবের বড়ই বাসায় বসে খাইতে হবে, তাছাড়া কিচ্ছু নাই। ডাইরেক্ট বলতে কোনো কোম্পানি নাই, এক কথায় শেষ। তবু অনেকেই ফ্যাক মনে করবেন, আর কি মজা মনে করবেন। সমনা সত্যি বললাম, কারণ কেউ ভুল করে আমাদের ফ্যাক মনে করবেন না। আমরা বলতে একদম সিরিয়াসলি, আমরা পাহাড়ে আসছি, আসবেন না। পাহাড়ে আসছি একটু কম দামে বাজার করার জন্য। তো ফলাই ভানে হন বড়ই ফারতাছে। তো আমি না করছি যে আসলে বিদেশের বাড়ি কি না কি বলে, আর তারা বড়ি বাড়তেছে, বড়ি খাইতেছে, কার সমস্যা নেই, ভালো। এরা বড়ই বাড়ছে, বড়টি ছোট্ট ছোট্ট। সৌদি আরবের এই যে গাছের বড়ই আসলে অনেক অনেক মিষ্টি। বড়ই খাবে তারা সবাই তেল আর সৌদি আরব বড়ই। দারুণ মিষ্টি। আমাদের ভিডিওটা বিনোদন মনে করবেন না, কেউ দয়া করিয়া ফেক মনে করবেন না, মজা দৃষ্ট মনে করবেন না। আমরা মজা করে ভিডিও করছি না, সত্যটা তুলে ধরছি। আর আমি একটা কথা বুঝি না, আমাদের রক্ত মাংস করার টাকা এই দালাল এজেন্ডা নিয়ে কি মজা পা, আর কেনই বা মিথ্যা কথা বলে আমাদেরকে প্রবাসে এনে ফাঁসাইয়া দেয়, এইটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যুবকরা কেনই বা বিদেশে আসার জন্য মরিয়া হয়ে উঠি। আমরা 3 লাখ 4 লাখ টাকা দিয়ে প্রবাসে আসার চাইতে আমরা যদি কসমেটিকও বেশি ভালো ইনকাম হবো, বউ ফুলাফানোর সঙ্গে থাকলো, মা বাপ দেখতে পারতাছি, বছরই পরব করতে পারতাছি। আর দ্বিতীয় কথা হলো, আমাদের মা বোন, আমাদের ফ্যামিলি করেও দোষ আছে। আমরা যখন একটা ব্যবসা কর্ম করে খাইতে চাই দেশে, তখন কিন্তু তারা দেয় না, তখন তারা দেয় না। যখন বিদেশে আসার জন্য তারা মানে একটা চাপ দিয়ে বসে, তখন ঠিকই টাকা পাও করে দেয়। এটা হলো আমাদের। তো দয়া করে আমি ফ্যামিলি মা বোনদেরকে বলবো, আপনাদের সন্তান করে ব্যবসা ধরাইয়া দেন, দেশে কইরা খাওয়ার সুযোগ করে দেন, প্রবাসে পাঠাইবেন না। কারণ আপনারা ইতিম হবেন, সেও ইতিম হবে। যারা প্রবাসে আসছে তারাই বুঝে কত কষ্ট। কেন একটা মিনিট মনে হয় একটা বছর, একটা মিনিট একটা বছর, একটা বছর যেন একটা যুগ। তো আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমরা সুযোগ পাই না, এখন যাচ্ছি বাজারে, পাহাড়ে একটু কম দামে বাজার করার জন্য। যেমন পাহাড়ে একটু কম পাওয়া যায়, কেজিতে 5 টাকা। তো আমরা এই জন্য পাহাড়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা একটু কম মূল্যে বাজার করার জন্য আমরা পাহাড়ে উঠতেছি। খুব কষ্ট হচ্ছে রোদের ভিতরে তো। আর সৌদি আরব তো পাহাড় ছাড়া কোনো জায়গা নাই, গাছপালা তো নাই, শুধু পাহাড় আর পাথর।
মাটি তো পাই না। তো আমি যাচ্ছি, আমার সঙ্গে সাপির আছে, তারেক আছে, ওই ফয়সাল আছে, তো 4 জন যাচ্ছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যদি আমরা হ্যাঁ ওটা তো পরে, আমরা যেন কাজ পাই, আর কাজ যদি নাই পাই আমগুলো সহি সালামতে আমাদের আল্লাহ পাক যেন আমাদের মাতৃভূমি বাংলাদেশও যাওয়ার তৌফিক দান করে। তো সকলে ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বিদায় নিব, আল্লাহ হাফেজ, বাই বাই।